আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 8 ভিত্তিক বোর্ডের সবচেয়ে কমন এবং স্কোরিং টপিক চেঞ্জিং সেন্টেন্স শিখাবো। পরীক্ষার প্রতি বছর এখান থেকে 4-5 নম্বর আসে। আজকের ক্লাস আমি শুধু নিয়ম বা খুব সহজে ট্রিক দিয়ে দেখাবো, যা ট্রিকগুলো শিখলে তুমি সব পরিবর্তন 10 সেকেন্ডে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা চেঞ্জিং সেন্টেন্সের জন্য পড়ার জন্য সবাই প্রস্তুতি নাও। এখানে 1 নম্বরে বলছে ডে টু লাইফ ইন দ্য সিটি ইজ ভেরি এক্সপেন্সিভ। এখানে আমাদেরকে নেগেটিভ করতে হয়েছে। এখানে আমাদেরকে একটা সেন্টেন্স দিছে, সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ, এটাকে আমরা নেগেটিভ করতে হবে। ডে টু লাইফ ইন দ্য সিটি ইজ ভেরি এক্সপেন্সিভ। শহর দৈনন্দিন জীবন খুব ব্যয়বহুল। তো এখানে নেগেটিভ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে এখান থেকে ভার্ব খুঁজে নিতে হবে। এখানে ভার্ব হচ্ছে কি স্যার? এখানে ভার্ব হচ্ছে ইজ, ঠিক আছে? তো ডে টু লাইফ ইন দ্য সিটি ইজ নট চিপ এট অল। এখানের মধ্যে আমাদের ইজের এ বার টু বি বারের পর কি নট বসিয়ে দেওয়া হয়েছে। তারপর এক্সপেন্সিভ এর পরিবর্তে চিপ এট অল এর পরিবর্তন ওয়ার্ড বসিয়ে দেওয়া হয়েছে। স্ট্রাকচারটা কি? অরিজিনাল সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট বি বার গুলো কি স্যার? এম ইজ আর ওয়াজ হয়। এম ইজ আর ওয়াজ হয়, এগুলো হচ্ছে বি বার। আরো অনেকগুলো আছে, ঠিক আছে? তো তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ভেরি এক্সপেন্সিভ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো নেগেটিভ করার নিয়ম হচ্ছে ভেরি এক্সপেন্সিভ এর পরিবর্তে শিপ ব্যবহার করা হয়, বি ভার্বের পরে নট বসে। তো ফাইনালি স্ট্রাকচার সাবজেক্ট বি ভার্ব নট, তারপরে অপোজিট অ্যাডজেক্টিভ বসাতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা 2 নাম্বার দেখতেছি, পিপল লিড এ ভেরি মিজারেবল লাইফ, সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা পাস্ট টেন্সে নিতে হবে। পাস্ট টেন্স মানে অতীত। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। তো এখানে আমাদের সাবজেক্ট কি? পিপল, আর এখানে ভার্ব হচ্ছে লিডের পরিবর্তে লেট, এটা ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। এ ভেরি মিজারেবল লাইফ। তো এটার স্ট্রাকচার হচ্ছে প্রেজেন্ট ভার্ব হচ্ছে লেড আর ফার্স্ট ভার্ব হচ্ছে লিড হবে, ঠিক আছে? তো স্ট্রাকচার তো আমরা এক্সপ্লেনেশন করলাম। তো এটার স্ট্রাকচার মনে রাখবা, সাবজেক্ট ভার্বের ফার্স্ট, তারপর হচ্ছে অবজেক্ট, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। এটা যদি ফার্স্ট টেন্সে নিতে হয় তাহলে সাবজেক্ট থাকবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপর হচ্ছে অবজেক্ট। 3 নাম্বার হচ্ছে প্রাইস হ্যাক ইজ এ বিগ প্রবলেম ফর দেম। এটাও নেগেটিভ করতে হবে। তাহলে আমাদের এইখানে ভার্ব খুঁজে নিতে হবে। প্রাইস হ্যাক, তো ভার্ব হচ্ছে স্যার এখানে ইজ, টু বি ভার্ব গুলো কি কি স্যার? এম ইজ আর ওয়াজ হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারলাম প্রাইস হ্যাক ইজ এর ফর নট, তারপরে এখানে বিগ মানে বড়, বড়ের বিপরীত হচ্ছে স্মল, ছোট। এ প্রাইস হেক হাইক ইজ নট এ স্মল প্রবলেম ফর দেম। তাহলে আমাদের এটা নেগেটিভ হয়ে গেছে। তারপর এটার স্ট্রাকচার মনে রাখতে পারো, সাবজেক্ট বি ভার্ব নট, তারপরে অপোজিট নাউন ফেজ, তার প্রাইস হেক ইজ নট এ সিম্পল প্রবলেম। এটার প্রাইস হেক হচ্ছে তোমার সাবজেক্ট, বি ভার্ব হচ্ছে ইজ, নট, অপোজিট নাউন হচ্ছে বিগের, অপোজিট নাউন হচ্ছে স্মল, ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে ফর দিস নেসেসারি স্টেপ শুড বি টেকেন। এটা ইম্পারেটিভ করতে হবে। ইম্পারেটিভ হচ্ছে কি? আদেশ সূচক করতে হবে, ঠিক আছে? আদেশমূলক বাক্য করতে হবে। তাহলে এখানে আমরা টেক নেসেসারি স্টেপস ফর দিস, আমরা এখানে টেক নেসেসারি স্টেপস ফর দিস, এটার স্ট্রাকচারটা দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কি? ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে আমাদের এখানে ভার্ব হচ্ছে টেক নেসেসারি, ঠিক আছে? আমাদের বার হচ্ছে টেক নেসেসারি। তো শুড বি টেকিন প্যাসিভ ইম্পারেটিভ করলে টেক ট্যাগ দিয়ে শুরু হয়। শুড বি টেকিন, এখানে আমাদের দেখো শুড বি টেকিন আছে। শুড বি টেকিন থাকলে আমাদেরকে প্যাসিভ ইম্পারেটিভ করলে ট্যাগ দিয়ে শুরু হয়। এই শুড বি টেকিন থাকলে আমরা ট্যাগ দিয়ে শুরু করব, এরপরে আমরা নেসেসারি বসাবো, তারপরে বাকি স্টেপস বসাই দিব, তারপরে ফর দিস বসিয়ে দিব। এইভাবে আমরা ইম্পারেটিভ করতে পারি। স্ট্রাকচারটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমাদের কি বলছে? সাবজেক্ট, বিভার, অবজেক্ট, এক্সটেনশন। তাহলে সাবজেক্টের পরিবর্তে ইম্পারেটিভ করতে গেলে টেক, তারপর নেসেসারি স্টেপস ফর দিস বসাতে হবে। তো দ্য গ্রেডি পিপল আর রেসপন্সিবল ফর ইট, এটা ইন্টারগেটিভ করতে হবে। ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক করতে হবে। তাহলে এখানে আমাদেরকে দ্য গ্রেডি পিপল আর রেসপন্সিবল ফর ইট, এখান থেকে আমাদের বার খুঁজে নিতে হবে। এই যে বার, ইন্টারগেটিভ করতে হলে আগে বার বসাতে হয়। আর দ্য গ্রেডি, এখানে আর দ্য গ্রেডি পিপল রেসপন্সিবল ফর ইট, তারপরে একটা
আমার প্রশ্নবোধক দিতে হয়। তাহলে স্ট্রাকচার বিভাগ সামনে এনে প্রশ্ন করা হয়, বিভাগ সামনে এনে কি প্রশ্ন করা, এই খুব ইম্পর্টেন্ট, ইন্টারোগেটিভ থেকে একটা প্রশ্ন আসবে তোমাদের। তাহলে স্ট্রাকচার বিভাগ সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে আর দ্য গ্রেডি পিপল রেসপন্সিবল ফর ইট, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। ঠিক আছে, গঠন প্রণালীটা খুব ইম্পর্টেন্ট, এই গঠন প্রণালীটা মনে রাখবা। ইনশাআল্লাহ তোমাদের বৃত্তি পরীক্ষা এখান থেকে আসবে। আজকে ক্লাসটা সম্পূর্ণ শেষ করো। দ্য প্রাইস হ্যাক ইজ ভেরি আনবেরেবল নাও, এটা এক্সক্লেমেটরি করতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিতে হলে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে এই ভেরি আনবেরেবল থাকলে এক্সক্লেমেটরি করতে হাউ অ্যাডজেক্টিভ বসাতে হয়, হাউ প্লাস অ্যাডজেক্টিভ বসাতে হয়। ভেরি আনবেরেবল যদি থাকে তাহলে এখানে আমাদের ভেরি আনবেরেবল আছে, তো তাহলে আমরা এখানে হাউ আনবেরেবল দ্য প্রাইস ইজ নাও বসিয়ে একটা স্ল্যাশ দিয়ে দিয়েছি। তো এটার স্ট্রাকচারটা মনে রাখবা, হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে বিভাগ, তারপরে এক্সটেনশন। ঠিক আছে, তো 7 নাম্বার এবার হচ্ছে দ্য কন্ট্রোল প্রাইস হ্যাক ইজ নট ইজি, তাহলে এটা অ্যাফার্মেটিভ করতে হবে। এখানে আমাদেরকে জাস্ট এই ভার্বটা উঠিয়ে দিব, নটটা উঠিয়ে দেবে, তারপর এটা আমাদের অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তো টু কন্ট্রোল প্রাইস হ্যাজ টু কন্ট্রোল প্রাইস হ্যাক ইজ ডিফিকাল্ট, তো ইজির পরিবর্তে কি বসবে, ডিফিকাল্ট বসবে আর নট উঠিয়ে যাবে। তো স্ট্রাকচার হচ্ছে নেগেটিভ, নট ইজি পরিবর্তে কি বসবে, অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিফিকাল্ট, নট ইজি অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিফিকাল্ট ব্যবহার করতে হবে। তো সাবজেক্ট বিভাগ তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, স্ট্রাকচার মনে রাখবা। 8 নাম্বার উই হ্যাভ টু ইনশিওর দ্য সাপ্লাই অফ থিংস টু কন্ট্রোল প্রাইস হাইক, এটা ইম্পারেটিভ করতে হবে। ঠিক আছে, ইম্পারেটিভ করার জন্য দেখো ইম্পারেটিভ হচ্ছে ইনশিওর দ্য সাপ্লাই অফ থিংস টু কন্ট্রোল প্রাইস হাইক। স্ট্রাকচার এক্সটেনশন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। হ্যাভ টু ইনশিওর থাকলে, হ্যাভ টু ইনশিওর থাকলে ইম্পারেটিভ হলে শুধু ভার্ব থাকে ইনশিওর। তাহলে এইখানে দেখো আমাদের উই হ্যাভ টু ইনশিওর, এই হ্যাভ টু ইনশিওর থাকলে শুধু ভার্ব থাকবে ইনশিওর, ইনশিওর তারপরে দ্য সাপ্লাই ফ্রম থিংস টু কন্ট্রোল প্রাইস। তাহলে এইখানে হ্যাভ টু ইনশিওর পরিবর্তে শুধু ইনশিওর করে বসিয়ে দিবা, তারপরে আমাদের ইম্পারেটিভ হয়ে যাবে। তো স্ট্রাকচার ভার্ব অবজেক্ট তারপর এক্সটেনশন, তাহলে ইম্পারেটিভ করতে হলে কি লাগে না, আমাদের সাবজেক্ট লাগে না। তো 9 নাম্বার হচ্ছে দ্য কালপ্রিটস হু স্টক গুডস আনলফুলি ডিজার্ভ পানিশমেন্ট, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এখানে আমাদেরকে টু বি ভার্ব খুঁজে নিতে হবে। দ্য কালপ্রিটস হু স্টক গুড আনফুলি ডিজার্ভ পানিশমেন্ট, তাহলে এখানে ইন্টারোগেটিভ ফ্রম ডু দ্য culprits who stook good unfairly deserve punishment, or but do not the culprits who stook goods unfairly deserve punishment। তো এইখানের মধ্যে আমাদের ডু নট বা ডু দা বসে আমরা এটা ইন্টারগেটিভ করতে পারি। এটার স্ট্রাকচার হচ্ছে মেইন ভার্ব ডিজার্ভ, ইন্টারগেটিভ করতে ডু ডাস সামনে আসে। ঠিক আছে, মেইন ভার্ব ডিজার্ভ, এই মেইন ভার্ব ডিজার্ভ, এই ভার্ব হচ্ছে ডিজার্ভ, এই ডিজার্ভ পরিবর্তে সাধারণত কি বসে, ডু বা ডাজ বসে, মনে রাখতে হবে ডু বা ডাজ বসে। তো সাবজেক্ট দ্য কালপ্রিটস হু স্ট্রোক গুড আনফ্লোই, এখানে হচ্ছে এটা সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ডিজার্ভ। তো পরিবর্তে আরেকটা দেখি, উই হোপ দ্যাট দ্য কালপ্রিটস উইল রিয়েলাইজ দেয়ার ফুলস। তো এখানে আমাদেরকে অবজেক্টিভ করতে হবে, অবজেক্টিভ করতে হলে আমাদেরকে কি করতে হবে, অবজেক্টিভ শুভকামনা বা আশঙ্কাবাচক বাক্য, মে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে এখানে মে তারপর হচ্ছে সাবজেক্ট, মে দা তোমার কালপ্রিটস রিয়েলাইজ দেয়ার ফলস। তারপরে 10 নাম্বার গেল, এবার হচ্ছে 11 নাম্বার। এখানে কি কইছে, জার্নি বাই ট্রেন অলওয়েজ এনজয়েবল, এটা নেগেটিভ করতে হবে। ট্রেনে ভ্রমণ সবসময় আনন্দদায়ক, তো নেগেটিভ ফর্ম হচ্ছে যে এই জার্নি বাই ট্রেন ইজ নেভার এনজয়েবল। তাহলে এখানে আমরা এই যে পরিবর্তে এখানে নেভার বসিয়ে দিয়েছি আর এখানে এনজয়েবল, অলওয়েজ এর পরিবর্তে এখানে নেভার বসবে, সবসময় রাখবো। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে অলওয়েজ এর পরিবর্তে নেভার এবং মূল অ্যাডজেক্টিভ এনজয়েবল এর পরিবর্তে আনএনজয়েবল ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আমরা 12 নম্বরটা দেখি, পিপল আর ফন্ড অফ জার্নি বাই ট্রেন, ইন্টারগেটিভ করতে মানুষ
ভ্রমণ পছন্দ করে, ট্রেনে ভ্রমণ পছন্দ করে। তো ইন্টারোগেটিভ করতে হলে এখানের মধ্যে আমাদেরকে সাবজেক্ট, এই যে টু বি সাবজেক্ট হচ্ছে আর, তার আগে আরটা বসিয়ে দিব, তারপর বাকিটা যেভাবে আছে সেইভাবে। আর নট পিপল অফ এ জার্নি বাই ট্রেন, তো এটা আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। তো স্ট্রাকচার বি ভার্ব যুক্ত অ্যাডজেক্টিভকে ইন্টারোগেটিভ করতে বি ভার্বটিকে সাবজেক্টের আগে নিয়ে আসা হয়, সহজভাবে ইন্টারোগেটিভ করার জন্য নেগেটিভ ইন্টারোগেটিভ ব্যবহার করা হয়। তারপরে আমাদের হচ্ছে যে 13 নাম্বার, ইট ইজ এ নট আনপ্লেজেন্ট এট অল অ্যাফার্মেটিভ, এটি একদম অপ্রীতিকর নয়। অ্যাফার্মেটিভ ফর্ম হচ্ছে ইট ইজ কুইট প্লেজেন্ট। তো এখানে আমাদের ইট ইজ নট আনপ্লেজেন্ট এট অল, অ্যাফার্মেটিভ করতে হলে এখানে আমাদের নট বসিয়ে দিতে হবে, আর হচ্ছে যে আনপ্লেজেন্টের পরিবর্তে শুধু প্লেজেন্ট বসিয়ে দেব, ঠিক আছে। ইট ইজ এ কুইট প্লেজেন্ট, এটি একদমই অপ্রীতিকর নয় বা এটি একদমই প্রীতিকর। এখানে আমাদেরকে ডাবল নেগেটিভ হচ্ছে, এখানে নট আনপ্লেসমেন্ট থাকলে অ্যাফার্মেটিভ করার সময় বিপরীত অ্যাডজেক্টিভ হচ্ছে প্লেসেন্ট, ঠিক আছে, ব্যবহার করা হয়। অ্যাট অল বোঝাতে কোয়েট বা ভেরি ব্যবহার করা যেতে পারে। সাবজেক্ট বিবি বার প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস টু বি বার প্লাস অ্যাডজেক্টিভ। এখানে আমাদের কি করতে হবে, এখানে বলছে এ ম্যান ক্যান এনজয় ন্যাচারাল স্কেনারি বাই এ জার্নি বাই ট্রেন, এটা অপটেটিভ করতে হবে। তো একজন মানুষ ট্রেনের ভ্রমণের মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারে, তাহলে অপটেটিভ ফর্ম হবে মে এ ম্যান এনজয় ন্যাচারাল স্কেনারি বাই এ জার্নি বাই ট্রেন। তো স্ট্রাকচার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স সাধারণত শুভকামনা বা ইচ্ছা প্রকাশ করে, এক্ষেত্রে ক্যান মোরাল এর পরিবর্তে মে ব্যবহার করে বাক্যটি শুরু করা হয়। তাহলে আমাদের এখানে এই ক্যানের পরিবর্তে সাধারণত কি মে দিয়ে বাক্যটা শুরু হয়েছে। তো মে এ ম্যান এনজয় ন্যাচারাল স্কেনারি বাই এ জার্নি বাই ট্রেন, শুধু ক্যানের পরিবর্তে আমরা এখানে মে বসিয়ে এটাকে অপটেটিভ করতে পেরেছি। তো এগুলা খেয়াল রাখবে, এগুলো তোমাদের পরীক্ষা আসবে। মে সাবজেক্ট, তারপর বেস ভার্ব, তারপর এক্সটেনশন। তারপর 15 নম্বর বলছে পিপল লাইক ইট ফর কমফোর্ট, ইন্টারোগেটিভ, মানুষ আরামের জন্য একটি পছন্দ করে, মানুষ আরামের জন্য এটি কি পছন্দ করে, কমফোর্ট থাকতে আর কি। তো এখানে ইন্টারোগেটিভ ফর্ম, আমাদের এখানে ইন্টারোগেটিভ ফর্ম হবে ডু নট পিপল লাইক ইট ফর কমফোর্ট, বা ডু পিপল লাইক ইট কমফোর্ট। আমরা ডু নটও বসাতে পারি বা ডু পিপলও বসাতে পারি। আর ইন্টারোগেটিভ করতে হলে ডু ডাস আগে বসে, সবসময় মনে রাখবা সাবজেক্ট হিসাবে। মূল ভার্ব লাইক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকায় অক্সিলারি ভার্ব হিসাবে ডু ডাস ব্যবহার করা হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ সবচেয়ে বেশি প্রচলিত। তাহলে আরেকটা জিনিস মনে রাখতে হবে, মূল ভার্ব লাইক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ায় অক্সিলারি ভার্ব হচ্ছে ডু ডাস ব্যবহার করা হয়, এবং সবচেয়ে বেশি নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের ডু ডাস ব্যবহার করে করতে হয়। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস নট, তারপর সাবজেক্ট বেস ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন। তো পিপল শুড বাই টিকেট অনলাইন টু রিডিউস হেসেল, তো ইম্পারেটিভ করতে হবে, ঝামেলা কমাতে মানুষের অনলাইন টিকিট কেনা উচিত। তো ইম্পারেটিভ করতে হলে আমাদেরকে বাই যেটা আছে এটা আগে বসিয়ে দিতে হবে, বাই টিকেট অনলাইন টু রিডিউস হেসেল। তো এখানে আমাদেরকে সাবজেক্টটা বাদ দিয়ে আমাদের এই বার থেকে শুরু করতে হবে, ঠিক আছে। বাই টিকেট অনলাইন টু রিডিউস হেসেল, এটা বসিয়ে দিলে আমাদের এটা হয়ে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট পিপল ও মডেল অক্সিলারি শুড বাদ দিয়ে, হ্যাঁ, বাক্যটি সরাসরি বেস ভার্ব দিয়ে শুরু হয় এবং এটি একটি উপদেশ নির্দেশ বোঝায়। তাহলে আমাদেরকে সবসময় সাবজেক্ট এবং মডেল ভার্ব বাদ দিতে হবে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে চাই। মনে রাখবা ট্রেন ইজ ভেরি কম্পারেটিভ বিহেভিয়ারলেস। তো এইখানে এক্সক্লেমেটরি করতে হলে আমরা কি করতে হবে, ট্রেন ইজ এ ভেরি কম্পারেটিবল বিহেভিয়ারলেস। হোয়াট এ কম্পারেটিভ বিহেভিয়ারলেস এ ট্রেন ইজ, তাহলে এখানে ভেরি বা গ্রেট যুক্ত অ্যাসারেটিভকে এক্সক্লেমেটরি করতে হোয়াট এ বা এন দিয়ে শুরু, এটি অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে ব্যবহার হয়। তাহলে আমাদের এখানে আমাদেরকে ট্রেন ইজ ভেরি কম্পারেটেবল আচ্ছা, ভেরি থাকার কারণে আমাদের এখানে কি হোয়াট এ বসতে হবে, ভেরির পরিবর্তে হোয়াট এ কম্পারেটেবল ভেহিকলস এ ট্রেন ইজ। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এর পরবর্তীটা দেখি। 18 নম্বর কি বলছে, ক্যান নট পিপল এনজয় এ ট্রেন জার্নি হোয়েন এভার দ্য ওয়ান্ট, মানুষ যখন ইচ্ছা তখন ট্রেন ভ্রমণ উপভোগ করতে পারে না। তো অ্যাসারেটিভ করতে হবে, এটা আমাদেরকে অ্যাসারেটিভ ফ্রম
ক্যান নট পিপল এনজয় এ ট্রেন জার্নি হোয়েন এভার দে ওয়েন্ট। তো ইন্টারগেটিভ আছে, ইন্টারগেটিভ থেকে আমরা কথা নিতে হবে, অ্যাসারেটিভে নিতে হবে। তাহলে আমাদেরকে সাবজেক্ট আগে লিখতে হবে, পিপল ক্যান নট এনজয় এ ট্রেন জার্নি হোয়েন এভার দে ওয়েন্ট। এটা তো সহজ। এটা হচ্ছে কি, আগে সাবজেক্ট পিপল বসিয়ে দিব, তারপরে ক্যান নট, তারপর বাকিটা যেভাবে আছে এভাবে আমরা বসিয়ে দিলে আমাদের এটা অ্যাসারেটিভে চলে যাবে। তো এখানে কি বলছে, নেগেটিভ ইন্টারগেটিভকে অ্যাসারেটিভ করতে মডেল অক্সিলারি নেগেটিভ ফর্ম ক্যান নট ব্যবহার করা হয় এবং বাক্যটি স্বাভাবিক সাবজেক্ট ভার্ব ফর্ম অনুসারে সাজানো হয়। তো সাবজেক্ট মডেল নেগেটিভ বেস ভার্ব এক্সটেনশন। তো সাবজেক্ট হচ্ছে এখানের মধ্যে 19 নম্বর বলছে জার্নি মেক ইউ থ্রিলেড, সিম্পল ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স মানে ভবিষ্যতে যেতে হবে। তোমার হচ্ছে আমরা জানি প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার, তাহলে ফাস্ট ফিউচার টেন্স হবে এটা, সিম্পল যেহেতু বলছে। তাহলে এখানে বলছে যে এ জার্নি মেক এ থ্রিলার, একটি ভ্রমণ আপনাকে রোমাঞ্চিত করে। ফিউচার ফর্ম হচ্ছে জার্নি উইল মেক ইউ থ্রিলার। স্ট্রাকচার প্রেজেন্ট ইউনিট টেন্স এর বারবার মেক্স থেকে সিম্পল ফিউচার টেন্সের পরিবর্তে উইল বেস ফর্ম অফ বার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো সাবজেক্ট উইল প্লাস বেস বার প্লাস অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার। 20 নম্বর হচ্ছে ট্রেন জার্নি ইজ ভেরি সেফ, এক্সক্লেমেটরি করতে হবে আমাদেরকে। ট্রেন ভ্রমণ খুব নিরাপদ, এক্সক্লেমেটরি ফর্ম হচ্ছে হাউ সেফ এ ট্রেন জার্নি ইজ। তাহলে হাউ সেফ এ ট্রেন জার্নি ইজ কিভাবে করা হয়েছে, ভেরি যুক্ত অ্যাসারেটিভকে এক্সক্লেমেটরি করতে হলে হাউ দিয়ে শুরু হয়, এটি শুধুমাত্র অ্যাডজেটিভ সেফ থাকলে ব্যবহার, অর্থাৎ নাউন না থাকলেও হয়, ঠিক আছে। তাহলে হাউ প্লাস অ্যাডজেটিভ প্লাস সাবজেক্ট প্লাস বিভাগ, এটা মুখস্থ রাখবে। দ্য ন্যাশনাল মেমোরিয়াল টু সেভার সার্ভিস অ্যাজ দ্য সিম্বল অফ নেশনস রেসপেক্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে আমরা বারবার সাথে আইএনজি দিয়ে দেবে এতটুকু, ঠিক আছে। চেঞ্জিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে দ্য ন্যাশনাল মেমোরিয়াল এট এ সেভারেন্স অ্যাজ দ্য সিম্বল অফ নেশনস রেসপেক্ট। তো এখানের মধ্যে আমাদের ভার্ব হচ্ছে দ্য ন্যাশনাল মেমোরিয়াল সেভার ইজ সার্ভিং। এই যে এখানে যে ভার্ব আছে, এখানে যে ভার্ব আছে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেওয়া হয়েছে এবং ইজ বসায় দেওয়া হচ্ছে। সেভার ইজ সার্ভিং অ্যাজ দ্য সিম্বল অফ নেশন রেসপেক্ট। তার পরবর্তীতে 22 নম্বর বলছে দিস মেমোরিয়াল হ্যাজ গ্রেট ইম্পর্টেন্স ইন আওয়ার ন্যাশনাল লাইফ, এটা ইন্টারগেটিভ করতে হবে। ইন্টারগেটিভ করতে হলে আগে আমরা ডাজ নট বসাতে হবে। ডাজ নট দিস মেমোরিয়াল হ্যাভ গ্রেট ইম্পর্টেন্স ইন আওয়ার ন্যাশনাল লাইফ, ডাজ নট বসানোর পর বাকি সেন্টেন্স যেভাবে আছে সেভাবে আমরা বসিয়ে দেব, ঠিক আছে। এই স্মৃতিসূত্রটি কি আমাদের জাতীয় জীবনে বিরাট গুরুত্ব বহন করে না, এটা হচ্ছে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সের ব্যাখ্যা, ঠিক আছে। গঠন প্রণালী আছে, এটার থেকে ইন্টারগেটিভ করতে হলে হ্যাজ, হ্যাভ, ডু, ডাজ সামনে, নেগেটিভ চাইলে ডাজ নট ব্যবহারে শেষে বসাতে হয়। 23 নম্বর উই শুড লার্ন দিস সাইগনিফিকেন্ট অফ দ্য ন্যাশনাল মেমোরিয়াল এট সেভারা। তো ইম্পারেটিভ করতে হবে। তো চেঞ্জিং ইনটু ইম্পারেটিভ করার জন্য আমাদের এখানে কি পরিবর্তন করব আমরা, এখানে দেখো লার্ন দ্য সাইগনিফিকেন্স অফ দ্য ন্যাশনাল মেমোরিয়াল টু সাভার। তো এখানে আমাদের সাবজেক্টটা উই শুড সাবজেক্ট বাদ দিয়ে আমরা বাকিটা যেভাবে আছে ওইভাবে বসিয়ে দিব, লার্ন দ্য সাইন্টিফিক অফ দ্য ন্যাশনাল মেমোরিয়াল এট সাভার, সাভার জাতীয় গুরুত্ব শেখো। গঠন প্রণালী শুড প্লাস ভার্ব ইম্পারেটিভ, শুরুতে ভার্বের বেস ফর্ম সাবজেক্ট বাদ দিতে হবে আমাদের ইম্পারেটিভ নিতে হলে, সবসময় মনে রাখবে সাবজেক্ট থাকবে না। দিস মেমোরিয়াল ইজ ভিজিবল ফ্রম এ লং ডিস্টেন্স, ইন্টারগেটিভ করতে হবে। তাহলে এরা ইন্টারগেটিভ করতে হলে আমাদের এখানে টু বি ভার্ব আছে, তো বি ভার্ব আছে, বি ভার্ব আগে বলবো, তারপরে বাকি সেন্টেন্স যেভাবে আছে সেভাবে। ইজ নট দিস মেমোরিয়াল ভিজিবল ফ্রম এ লং ডিস্টেন্স, শেষ। এটা তো আরো সহজ। তারপরে এখানে আর হচ্ছে 25 নম্বর উই শুড ভিজিট দ্য ন্যাশনালি মেমোরিয়াল টু সেভার টু হানিয়ার আওয়ার মার্টার্স, এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে সাবজেক্ট বাদ দিতে হবে, উই শুড বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে ভিজিট দ্য ন্যাশনাল মেমোরিয়াল টু সেভার টু হানিয়ার আওয়ার মার্টার্স। তো এটা বাকিটা যেভাবে আছে এভাবে আমরা বসিয়ে দেব, ঠিক আছে। তারপরে 26 নম্বর উই শুড রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স, উই শুড রিমেম্বার আওয়ার ফ্রিডম ফাইটার্স। তো এটা নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হলে আমরা ভার্বের পরে নট বসিয়ে দেব, ঠিক আছে। উই শুড নট
ফরগেট আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা মুক্তিযোদ্ধাদের কখনো ভুলবো না, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা এটা নেগেটিভ করে ফেলছি যখন এটা অ্যাফার্মেটিভ ছিল। তো এখানে আমাদের মনে রাখতে হবে রিমেম্বারের পরিবর্তে নট ফরগেট বসেছে, মানে স্মরণ আর কি, আর কখনো ভুলবে না। দে হ্যাভ আর্নেড এ ভেরি রেসপেক্টফুলি পজিশন ইন আওয়ার কান্ট্রি। তো এটা এক্সক্লেমেটরি করতে হলে আমাদের কি করতে হবে সেটাই আমরা এখন দেখব। এখানে আমাদের হোয়াট এ ভেরি রেসপেক্টেবল পজিশন দে হ্যাভ আর্নেড ইন আওয়ার কান্ট্রি, তারা আমাদের দেশে কি সম্মানজনক অবস্থান অর্জন করেছে। গঠন প্রণালী এক্সক্লেমেটরি, সবসময় হোয়াট ফাঁসে থাকবো প্রথমে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন ফ্রেজ, তারপরে সেন্টেন্স। তাহলে আমরা এক্সক্লেমেটরির একটা স্ট্রাকচার এখানে শিখে ফেললাম। সর্বপ্রথম হোয়াট থাকবো, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর নাউন। তারপরে এখানে উই হোপ দ্যাট দ্য ন্যাশনাল মেমোরিয়াল টু সেভার উইল ইন্সপায়ার প্যাট্রিয়টিজম ইন এভরি বাংলাদেশি। এটা অপটেটিভ করতে হবে আমাদের, অপটেটিভ। তো এখানে চেঞ্জিং ইনটু অপটেটিভ করার জন্য আমরা কি করতে হবে, উই হোপ দ্যাট দ্য ন্যাশনাল memorial at a Saber will inspire patriotism in very Bangladesh. তো এখানে মেজ আপ বাংলাদেশ ন্যাশনাল মেমোরিয়াল এট সেভার ইন্সপায়ার পেট্রিশিয়াম ইন এভরি বাংলাদেশি বসিয়ে আমরা এটাকে কি করতে পারি, অপটেটিভে নিতে পারি। তার পরবর্তীতে আমাদের আর দুইটা আছে, হোয়াট এ বিউটিফুল ফেজ অফ ওয়ার্ক দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইজ, অ্যাসারেটিভ করতে হবে। তো অ্যাসারেটিভ করতে হলে আমাদেরকে the national memorial is very beautiful phase of work, phase of work। তো এখানে আমাদেরকে এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে হলে আমরা এইভাবে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তো গঠন প্রণালী হোয়াট হাউ বাদ দিয়ে অ্যাডজেক্টিভ ভেরি অ্যাডজেক্টিভ স্বাভাবিক বাক্য থাকবে। 30 নম্বর হচ্ছে দেয়ার ইজ নোবডি বাট ওয়ান্টস টু ভিজিট ইট। তো অ্যাফার্মেটিভ করতে হলে দেয়ার ইজ নোবডি, নোবডির পরিবর্তে অন্য কিছু বসাতে হবে আমাদের, ঠিক আছে। তো এভরিবডি ওয়ান্টস টু ভিজিট ইট, এভরিবডি ওয়ান্টস টু ভিজিট ইট। এখানে আমাদের ইজ নোবডি বাট পরিবর্তন হয়ে গেছে, তাহলে নোবডি বাট থাকলে এভরিবডি থাকবে, ঠিক আছে। এভরিবডি ওয়ান্টস টু ভিজিট ইট। তবে শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। সবাই সুস্থ ভালো থাকবে, আল্লাহ হাফেজ।